আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিবি অ্যান্ড বিবিএস প্রথম বর্ষের প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস অর্থাৎ আর্থিক বিবরণী বিশ্লেষণের দ্বিতীয় ক্লাস প্রবলেম নাম্বার 3 অর্থাৎ ম্যাথ নাম্বার 3 আমরা শুরু করতেছি। প্রবলেম 3 গত ক্লাসে আমরা 2 পর্যন্ত আলোচনা করছি, আজকে 3 থেকে শুরু। You have been asked to evaluate the liquid position of Farhad Center. The following data are from Farhad annual report. এখানে ক্যাশ আছে 1,30,000, টেম্পোরারি ইনভেস্টমেন্ট আছে 6,000, অ্যাকাউন্ট রিসিভেবল দুইটা আছে, একটা হচ্ছে জানুয়ারির 1 আর একটা হচ্ছে ডিসেম্বর 31। এখানে ম্যাথ করার সময় আমাদের দুইটা অ্যাকাউন্ট রিসিভেবল লাগবে, সেজন্য এখানে দেওয়া আছে। তো জানুয়ারি 1 আছে 1,56,000, ডিসেম্বর 31 আছে 2,14,000। ঠিক তেমনি মার্চেন্ডাইজ ইনভেন্টরিটাও আমাদের এখানে দুইটা আছে, জানুয়ারির 1 2,52,000, ডিসেম্বর 31 হচ্ছে 1,86,000। ঠিক আছে। কারেন্ট লাইবিলিটিস আছে 2,40,000, কস্ট অফ গুড সোল্ড হচ্ছে 30 লক্ষ, আর ক্রেডিট সেল হচ্ছে 50 লাখ। তাহলে ইউজিং দিস ডেট ক্যালকুলেট, এখানে আমাদের কিছু রিকোয়ারমেন্ট দেওয়া আছে, 5টা রিকোয়ারমেন্ট দেওয়া আছে, এগুলো আমরা সলভ করতে হবে। তো প্রথম নাম্বার রিকোয়ারমেন্ট হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল, তারপর হচ্ছে কারেন্ট রেশিও, কুইক রেশিও, ইনভেন্টরি টার্নওভার, অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার। ঠিক আছে। সলিউশন, প্রথমে ওয়ার্কিং ক্যাপিটাল বের করতে হলে আমাদের লাগবে কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লাইবিলিটিস। ঠিক আছে। কারেন্ট লাইবিলিটিসটা আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে, এই যে কারেন্ট লাইবিলিটিস 2,40,000। আর কারেন্ট অ্যাসেটটা কি, তাহলে আমরা ওইটা বার করার জন্য একটু নিচে দেখি। এই যে কারেন্ট অ্যাসেট ইকুয়াল টু ক্যাশ প্লাস টেম্পোরারি ইনভেস্টমেন্ট প্লাস অ্যাকাউন্ট রিসিভেবল প্লাস মার্চেন্ডাইজ ইনভেন্টরি। ঠিক আছে। তো এই ছাড়টা যোগ করলে আমাদের যা হবে, প্রথমে 1,30,000, 60,000, 2,14,000 আর হচ্ছে 1,86,000, সবগুলা যোগ করলে আমাদের 5,90,000 হয়। আর কারেন্ট লাইবিলিটিস হচ্ছে 2,40,000, 5,90,000 থেকে 2,40,000 গেলে আমাদের আর 3,50,000 থাকে। এটা হচ্ছে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল। যদি রিকোয়ারমেন্টে ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও বলতো, তাহলে আমাদের সূত্রটা হতো এটা, কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটিস ডিভাইডেড কারেন্ট লাইবিলিটিস। ঠিক আছে। তো আমাদের ওই যে উপরে তো এগুলা বের করা আছে, এখানে প্লাস মাইনাস করার পরে ভাগ দিলে যা হবে তা হচ্ছে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও। আচ্ছা, 2 নাম্বার কারেন্ট রেশিও এর সূত্রটা হচ্ছে কারেন্ট অ্যাসেট ডিভাইডেড কারেন্ট লাইবিলিটিস। তো আমরা উপরে বের করছি, কারেন্ট অ্যাসেটটা হচ্ছে 5,90,000 টাকা, এই যে, আর কারেন্ট লাইবিলিটিস তো দেওয়াই আছে 2,40,000। দুইটাকে ভাগ করার পরে হয় 2.46 অনুপাত 1। এই যে কারেন্ট রেশিওর অনুপাতটা হচ্ছে 1, ঠিক আছে, বা 1। তো যা হবে ওইটার সাথে অনুপাত 1 দিলে আমাদের কারেন্ট রেশিওটা বের হয়ে যায়। তারপর হচ্ছে কুইক রেশিওর সূত্রটা হচ্ছে কুইক অ্যাসেট ডিভাইডেড কারেন্ট লাইবিলিটিস। এখন হচ্ছে কুইক অ্যাসেটটা কি? কুইক অ্যাসেটটা হচ্ছে আমরা এইচএসসিতে করছিলাম যে চলতি সম্পদ থেকে ভুয়া সম্পদ বাদ দিলে যা থাকে তাই হচ্ছে কুইক অ্যাসেট। ঠিক আছে। তো কুইক অ্যাসেটের এখানে কারেন্ট অ্যাসেট মাইনাস প্রিপেড এক্সপেন্স মাইনাস ইনভেন্টরি। প্রিপেড সকল অগ্রিম যে ব্যয়গুলো আছে ওইগুলো আমাদের মাইনাস করতে হবে, আর হচ্ছে ইনভেন্টরি মাইনাস করতে হবে, মজুত পণ্য। ঠিক আছে। তো এখানে কারেন্ট অ্যাসেট আছে 5,90,000, আর প্রিপেড এক্সপেন্স নাই, 0, তো আমরা এটা বসালাম। আর ইনভেন্টরি হচ্ছে 1,86,000। কারেন্ট লাইবিলিটিস হচ্ছে 2,40,000। তো 5,90,000 থেকে 1,86,000 গেলে হয় 4,04,000, আর হচ্ছে 2,40,000। তো এটার ভাগ দেওয়ার পরে হয় 1.68। আর আমাদের এই যে এখানে রেশিও অনুযায়ী অনুপাতটা 1, তাহলে 1.68 অনুপাত 1। 4 নাম্বার ইনভেন্টরি টার্নওভার রেশিও সূত্রটা হচ্ছে কস্ট অফ গুড সোল্ড ডিভাইডেড এভারেজ
ইনভেন্টরি, ঠিক আছে। তো এখানে কস্ট অফ গুড সোল্ডটা আমাদের প্রশ্নে দেওয়া আছে 30 লাখ, আর অ্যাভারেজ ইনভেন্টরিটা আমাদের বাইর করতে হইলে ওই যে এই ওপেনিং ইনভেন্টরি প্লাস ক্লোজিং ইনভেন্টরি ডিভাইডেড টু, অর্থাৎ দুইটা ইনভেন্টরিকে প্রথমেরটা এবং শেষেরটাকে যোগ করে 2 দিয়ে ভাগ দিলে যা হবে তা হচ্ছে আমাদের অ্যাভারেজ ইনভেন্টরি, অর্থাৎ গড় মজুদ পণ্য, ঠিক আছে। তাহলে গড় মজুদ পণ্যটা হচ্ছে আমাদের 2,19,000। এই যে এখানে এই এটাকে যোগ করে 2 দিয়ে ভাগ দিচ্ছে, 2,19,000 হয়েছে, ঠিক আছে। তো 30 লাখকে 2,19,000 দিয়ে ভাগ দিলে হয় 13.70, 13.70 অথবা 14, ঠিক আছে। তো আমরা ওই সময় এটা হচ্ছে বার দিতাম, আর এখানে টাইমস দেওয়া হয় ইংরেজিতে। এখানে অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল ওই যে এটার মতোই বের করতে হলে ওপেনিং অ্যাকাউন্ট রিসিভেবল প্লাস ক্লোজিং অ্যাকাউন্ট রিসিভেবল ডিভাইডেড টু। তাহলে ওপেনিং অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে 1,56,000, আর ক্লোজিং অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে 2,14,000। দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ দিলে হয় 1,85,000। প্রবলেম নাম্বার 4, এমসিডি প্রিন্টিং আইএনসি হ্যাড সেলস টোটালিং টাকা 4 কোটি is fiscal year 2012. Some ratio for the company are listed below. Use this information to determine the dollar values of various income statement and balance sheet account as requested. MCD Printing Inc. year ended December 31, 2012. তো এখানে সেলস দেওয়া আছে 4 কোটি, 4 কোটি নাকি না 40 লাখ, 4 কোটি। গ্রস প্রফিট মার্জিন হচ্ছে 80%, অপারেটিং প্রফিট মার্জিন হচ্ছে 35%, নেট প্রফিট মার্জিন হচ্ছে 8%, আর রিটার্ন অন টোটাল অ্যাসেট হচ্ছে 16%, রিটার্ন অন কমন ইকুইটি হচ্ছে 20%, টোটাল অ্যাসেট টার্নওভার 2, অ্যাভারেজ কালেকশন পিরিয়ড 62.2 ডেজ। ক্যালকুলেটেড ভ্যালুস ফর দ্য ফলোয়িং। আমাদের এখানে কিছু রিকোয়ারমেন্ট দেওয়া আছে, এগুলো আমাদের সলভ করতে হবে। প্রথমটা হচ্ছে গ্রস প্রফিট, কস্ট অফ গুড সোল্ড, অপারেটিং এক্সপেন্স, অপারেটিং প্রফিট, আর্নিং অ্যাভেলেবল ফর কমন স্টক হোল্ডার্স, টোটাল অ্যাসেট, টোটাল কমন স্টক ইকুইটি, অ্যাকাউন্ট রিসিভেবল, ঠিক আছে। তো আমরা প্রথমে গ্রস প্রফিটটা কীভাবে বাইর করি এটা দেখি। গ্রস প্রফিট সূত্রটা হচ্ছে সেলস গুণ গ্রস প্রফিট রেশিও। আমাদের সেলস দেওয়া আছে 4 কোটি, এটার সাথে গ্রস প্রফিট রেশিও হচ্ছে 80%, তাহলে 4 কোটির 80% হচ্ছে 3,20,00,000, ঠিক আছে। আবার আরেকটা নিয়মে করা যায়, গ্রস প্রফিট রেশিও ইকুয়াল টু জিপি ডিভাইডেড, মানে গ্রস প্রফিট ডিভাইডেড সেলস, ঠিক আছে। আমাদের এখানে কিন্তু গ্রস প্রফিট দেওয়া নাই, রেশিও দেওয়া আছে, সেজন্য উপরের সূত্রটাই কার্যকরী বেশি। আর এটা দিয়ে করলেও আমাদের ওই যে জিপি যদি 80% দিয়ে, অর্থাৎ গ্রস প্রফিট 80% দিলে আর সেলস হচ্ছে 1%, তাহলে এই যে জিপির গ্রস প্রফিটের ডিভাইডেড 4 কোটি, তো ঘুরে ফিরে ওই যে আমাদের 3,20,00,000 হয়। উপরেরটাই ঠিক আছে, এটা দিয়ে করবা। আচ্ছা, 2 নম্বর হচ্ছে কস্ট অফ গুড সোল্ড। কস্ট অফ গুড সোল্ড ইকুয়াল টু সেলস মাইনাস গ্রস প্রফিট, সেলস মাইনাস গ্রস প্রফিট। আমরা উপরে গ্রস প্রফিটটা বাইর করছিলাম 3,20,00,000, আর আমাদের সেলসটা আছে 4 কোটি, তাহলে 4 কোটি থেকে 3,20,00,000 গেলে আমাদের আর থাকে কত, 80 লাখ। এটা হচ্ছে আমাদের কস্ট অফ গুড সোল্ড। অপারেটিং এক্সপেন্স, অপারেটিং এক্সপেন্সটা বাইর করতে হলে আমাদের গ্রস প্রফিট মাইনাস অপারেটিং এক্সপেন্স, ঠিক আছে। তো এখানে 3,20,00,000 হচ্ছে আমাদের গ্রস প্রফিট। আচ্ছা, এখানে 14 লাখ না, দাঁড়াও দাঁড়াও,
অপারেটিং ওপেনিং প্রফিট মার্জিন, আচ্ছা ওই যে প্রফিট মার্জিন যেটা, এটা আমরা বাইর করছি নিচে, দেখি দাও। তাহলে এখানে যে আমাদের 35% দেওয়া আছে একটা, এই এই যে অপারেটিং প্রফিট মার্জিন, ঠিক আছে, অপারেটিং প্রফিট মার্জিনটা আমাদের এই যে ইয়া থেকে, গ্রস প্রফিট থেকে মাইনাস হবে। তো এইটার 35%-এ আমাদের কত বাইর হয়, 14 লাখ, ঠিক আছে, 14 লাখ নাকি 1,40,00,000, 1,40,00,000। তাহলে এই 3,20,00,000 থেকে 1,40,00,000 গেলে আমাদের আর 1,80,00,000 থাকে। এটা হচ্ছে আমাদের অপারেটিং এক্সপেন্স। তো অপারেটিং প্রফিটটার সূত্রটা হচ্ছে সেলস গুণ অপারেটিং প্রফিট রেশিও। অপারেটিং প্রফিট রেশিও, তো সেলস হচ্ছে 4 কোটি আর গুণ 35% হচ্ছে অপারেটিং প্রফিট রেশিও। তাহলে এটার এই 35%, 4 কোটির 35% হচ্ছে 1,40,00,000। এই যে এখানে ডি নাম্বারটা আগে করে তারপরে সি নাম্বার করলে আমাদের সহজ হবে, ঠিক আছে, আগে ডি করতে হবে তারপর সি। এই নাম্বার হচ্ছে আর্নিং অ্যাভেলেবেল কমন স্টক হোল্ডার্স ইকুয়াল টু নেট প্রফিট, ঠিক আছে, এই দুইটা একই। তো এটা বের করার জন্য আমাদের সেলস গুণ নেট প্রফিট মার্জিন, সেলস গুণ নেট প্রফিট মার্জিন, সেলস হচ্ছে আমাদের 4 কোটি আর নেট প্রফিট মার্জিন হচ্ছে 8%। তাহলে 4 কোটি টাকার 8% হচ্ছে 3 লক্ষ, 3,20,00,000 নাকি 20,000, 3 লক্ষ। ও আচ্ছা, এখানে হচ্ছে 32 লাখ আর কি। এফ নাম্বার টোটাল অ্যাসেট হচ্ছে সেলস ডিভাইডেড ওই যে টোটাল অ্যাসেট, এখানে আমাদের 2 একটা দেওয়া আছে না, টোটাল অ্যাসেট টার্নওভার 2। হ্যাঁ, তাহলে টোটাল অ্যাসেট ইকুয়াল টু সেলস ডিভাইডেড টোটাল অ্যাসেট টার্নওভার। তো 4 কোটি ডিভাইডেড 2, আমাদের আর 4 কোটিকে 2 দিয়ে ভাগ দিলে হয় 2 কোটি। এবার হচ্ছে জি নাম্বারে টোটাল কমন স্টক ইকুইটি, টোটাল কমন স্টক ইকুইটি জি নাম্বার না, আচ্ছা, তাহলে এটা হচ্ছে, এটা সূত্রটা হচ্ছে নেট প্রফিট বা আর্নিং অ্যাভেলেবেল কমন স্টক হোল্ডার্স ডিভাইডেড কমন স্টক। তো এখানে এই যে 3,32,00,000 উপরে যে আমরা বাইর করছি 32 লাখ ডিভাইডেড সিএস, আর এখানে 0.2 আছে। তাহলে ওই সিএসটাকে সামনে এনে 0.2টাকে নিচে দিলে 32 লাখ থেকে আমাদের আর কত থাকে, 16 লাখ। তাহলে আমাদের সিএসটা হচ্ছে 16 লাখ। এটার আরেকটা সূত্র আছে এখানে, যে সিএস ইকুয়াল টু এনপি বা ইএসিএস ডিভাইডেড আরওই ইকুয়াল টু 32 লাখ ডিভাইডেড 2। তাহলে 32 লাখকে 2 দিয়ে ভাগ দিলে হয় 16 লাখ। 1,60,00,000 নাকি 6 লাখ, হ্যাঁ 16 লাখই। আচ্ছা, অ্যাকাউন্ট রিসিভেবলটা বাইর করতে হলে আমাদের সেলস গুণ এসিপি, এসিপিটা আমাদের এখানে উপরে দেওয়া আছে, এই যে অ্যাভারেজ কালেকশন পেরিয়ড, অ্যাভারেজ কালেকশন পেরিয়ড। তাহলে সেলস গুণ অ্যাভারেজ কালেকশন পেরিয়ড ডিভাইডেড 365,
হ্যাঁ, এটা 365 এটা দিয়ে সূত্রটা করা, তাহলে 4 কোটি ডিভাইডেড 365 আর এখান দিয়ে গুণ 62.2। তো এটাকে গুণ দিয়ে তারপরে 365 দিয়ে আবার ভাগ দিলে হয় 68.16 আর শেষে 438 সূত্র অনুসারে বসে আর কি। আচ্ছা, প্রবলেম 5, following is the summarized balance sheet of FTC লিমিটেড। ব্যালেন্স শিট দেওয়া আছে এস এট 31 ডিসেম্বর 2014। ইকুইটি শেয়ার ক্যাপিটাল 6%, 2,50,000। পারফরমেন্স শেয়ার ক্যাপিটাল আছে 1,50,000, জেনারেল রিজার্ভ আছে 20,000, 5% বন্ড আছে 1 লক্ষ, অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে 28,000, নোটস পেয়েবল 12,000। রিটাইনেড আর্নিং ব্যালেন্স 15,000, টোটাল হচ্ছে 5,75,000। গুড উইল 20,000, ল্যান্ড বিল্ডিং 2,50,000, ইকুইপমেন্ট 1,75,000, ফার্নিচার 10,000, ইনভেন্টরি 90,000, অ্যাকাউন্ট রিসিভেবল 20,000, প্রিলিমিনারি এক্সপেন্স 5,000, ক্যাশ ইন হ্যান্ড হচ্ছে 5,000, টোটাল হচ্ছে 5,75,000। এখানে টোটাল সেলস অফ দ্য ইয়ার ওয়াজ 4 লাখ, 50% of which made on credit rate of gross profit, 20% on sales. You have to find out, এখানে আমাদের 4টা রিকোয়ারমেন্ট দেওয়া আছে। The ability of the company to meet its current obligation, the ability of the company no meet quickly, demands for payment of amount due, the rapidly with which accounts receivable are collected, তার হচ্ছে ইনভেন্টরি টার্নওভার। সলিউশন, প্রথমে কারেন্ট রেশিওটা এখানে বের করতে বলছে। কারেন্ট রেশিও সূত্রটা আমরা জানি, কারেন্ট অ্যাসেট ডিভাইডেড কারেন্ট লাইবিলিটিস। তো এখানে কারেন্ট অ্যাসেটটা হচ্ছে ইনভেন্টরি প্লাস অ্যাকাউন্ট রিসিভেবল প্লাস ক্যাশ ইন হ্যান্ড, আর কারেন্ট লাইবিলিটিসটা হচ্ছে অ্যাকাউন্ট পেয়েবল প্লাস নোটস পেয়েবল। ইনভেন্টরিটা হচ্ছে 90,000, অ্যাকাউন্ট রিসিভেবল 20,000, ক্যাশ ইন হ্যান্ড হচ্ছে 5,000, আর হচ্ছে অ্যাকাউন্ট পেয়েবল 28,000, নোটস পেয়েবল 12,000। সবগুলোকে যোগ করে ভাগ দেওয়ার পরে 2.88 আর অনুপাত হচ্ছে 1। ঠিক আছে, তারপর হচ্ছে কুইক রেশিও। কুইক রেশিওর সূত্রটা হচ্ছে কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি আর কারেন্ট লাইবিলিটিস মাইনাস ব্যাংক ওভারড্রাফট। এটা কুইক রেশিও সূত্র, আর এমনিও বলা যায় যে কুইক অ্যাসেট ডিভাইডেড কুইক লাইবিলিটিস। কুইক অ্যাসেট থেকে ওই যে প্রিপেড এক্সপেন্সগুলো আর ইনভেন্টরিটা বাদ যায়, এখানে প্রিপেড এক্সপেন্স নাই যেহেতু তাই ইনভেন্টরিটা হয়ে গেল। আর কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লাইবিলিটিসটা থেকে ব্যাংক জমাতে অতিরিক্তটা মাইনাস হয়। ঠিক আছে, তো এখানে ইনভেন্টরি প্লাস অ্যাকাউন্ট রিসিভেবল প্লাস ক্যাশ, আবার ইনভেন্টরিটা মাইনাস করে দিতে হয়। তো এখানে 90,000 প্লাস 20,000 প্লাস 5,000 সবগুলা মিলে যা হয়েছে, আবার ওইখান থেকে 90,000 চলে গেছে, তাহলে 50 আর 20 70,000, আর এখানে 28,000 আর 12,000। তো এটাকে ভাগ দেওয়ার পর হয় 0.63 আর এটার অনুপাত হচ্ছে 1। সি নাম্বার, এভারেজ কারেন্ট কমন পিরিয়ড মনে হয়, আচ্ছা, ইকুয়াল টু অ্যাকাউন্ট রিসিভেবল ডিভাইডেড সেলস, সূত্রটা হচ্ছে এটা, আর সাথে গুণ 360 দেওয়া লাগে সূত্র অনুযায়ী। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবলটা হচ্ছে 20,000 আর হচ্ছে সেলসটা হচ্ছে 20,000, 360 দিয়ে গুণ দিলে আমাদের কদিন হয়, 36 ডেজ। এটা হচ্ছে বারের হিসাব বা দিনের হিসাব, তো এখানে 36 ডেজ হয়। আচ্ছা, ইনভেন্টরি টার্নওভার ইকুয়াল টু কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড অ্যাভারেজ ইনভেন্টরি। কস্ট অফ গুডস সোল্ড অ্যাভারেজ ইনভেন্টরি, কস্ট অফ গুডস সোল্ডটা বাইর করে সেলস মাইনাস গ্রস প্রফিট, আর অ্যাভারেজ ইনভেন্টরিটা 90,000 দেওয়া আছে। তাহলে এখানে সেলস হচ্ছে 40,000 আর ওই যে গ্রস প্রফিটটা এখানে 4 লাখের 20%, তাহলে সর্বমোট হয় কি 3,10,000। আর এখানে অ্যাভারেজ ইনভেন্টরিটা 90,000 বসে গেছে, দুইটাকে ভাগ দেওয়ার পরে 3.56 টাইমস, এটা হচ্ছে বারের হিসাব, মানে কতবার হয়। ঠিক আছে,
তো আজকের মতো এখানে শেষ করলাম। আমরা নতুন কোনো টপিকে নতুন কোনো চ্যাপ্টার নিয়ে আবারও আলোচনা করব। সবাই বন্ধুদের সাথে শেয়ার করো, ক্লাসগুলো ভালো লাগলে লাইক কমেন্ট দিও করো। আল্লাহ হাফেজ।